বিরুয়া শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় 2024 সালে দশম শ্রেণীর টেস্টের ভূগোলের প্রশ্নপত্রের এমসিকিউ সমাধান করব। এক নম্বরটা, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তা হলো আবহবিকার, পর্যায়ন, নগ্নীভবন, পুঞ্জিত হয়। তোমরা করে দেবে পর্যায়ন। 2 নম্বরটা, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে বলে স্নাউট, কেভাস, অ্যারিড আর শার্ক। তোমরা করে দেবে কেভাস। 3, ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথমে বলেন স্কোনবি বলেছিলেন, সোরেট, ডবসন আর ফেরেল। তোমরা করে দেবে স্কোনবি। 4, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ মৌসুমী বায়ু, স্থানীয় বায়ু, নিয়ত বায়ু, আকস্মিক বায়ু। তোমরা করে দেবে মৌসুমী বায়ু। 5, সোমালি স্রোত দেখা যায় প্রশান্ত মহাসাগরে, ভারত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, কুমেরু মহাসাগরে। তোমরা করে দেবে ভারত মহাসাগরে। 6টা, প্রবলতম ভরা জোয়ার হয় একাদশ তিথিতে, অমাবস্যা তিথিতে, অষ্টমী তিথিতে, পঞ্চমী তিথিতে। তোমাদের সঠিক অপশানটা করতে হবে অমাবস্যা তিথিতে। 5, 7টা, তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস কয়লা শিল্প, কাগজ শিল্প, পারমাণবিক বিদ্যুৎ, লৌহ ইস্পাত শিল্প। তোমাদের করতে হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস। তাহলে 3 নম্বরটা, ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম ম্যাকমোহন লাইন, ডুরাল লাইন, র্যাডক্লিফ লাইন, সুচার লাইন। তোমাদের করতে হবে র্যাডক্লিফ লাইন। 9, পশ্চিমঘাট পর্বত ও নীলগিরির মাঝে অবস্থিত পালঘাট, ভোরঘাট, থলঘাট আর খারদুংলা গ্যাপ। তোমাদের করতে হবে পালঘাট গ্যাপ। শিবালিক হিমালয়ের অপর নাম কি? ট্রান্স হিমালয়, তেথিস হিমালয়, অব হিমালয় আর মলয়াদ্রি। তোমাদের করতে হবে 3 নম্বর অপশানটা অব হিমালয়। লোকটাক হ্রদ যে রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, মণিপুর। তোমাদের এই মণিপুরে ঠিক দিতে হবে তোমাকে। পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? কলকাতাতে, হাওড়াতে, শিলিগুড়িতে, ভুবনেশ্বরে। কোথায় অবস্থিত পূর্ব রেলের সদর? কলকাতাতে। রৌরকেল্লা ইস্পাত কারখানাটি যে নদীর তীরে গড়ে উঠেছে? দামোদর, বোকারো, মহানদী আর ব্রাহ্মণী। তোমাদের ঠিক করতে মারতে হবে কোনটাতে? ব্রাহ্মণীতে। ভারতের একটি ভূসমলয় উপগ্রহ IRS, ইনস্যাট, স্পট আর ল্যান্ডস্যাট। সঠিক অপশানটা হবে ভূসমলয় ইনস্যাট। এবারে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। ফার্স্টে, দুধসাগর জলপ্রপাত কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। প্রথমেরটাই হচ্ছে অ। দুধসাগর জলপ্রপাত মান্দাবী, ময় আঁকা, দন্ত নয় দয় আঁকা, ভয় হস্যই। দুধসাগর হচ্ছে গোয়াতে মান্দাবী নদীর ওপর অবস্থিত। সংযোগ অবস্থানে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থান করে। এটা তোমার হচ্ছে অশুদ্ধ। সংযোগ অবস্থানে হচ্ছে পৃথিবীর একই দিকে চাঁদ ও সূর্য থাকে। সাইক্লোন একটি সাময়িক বায়ুপ্রবাহ। এইটা তোমার হচ্ছে অ। সাময়িকের পরিবর্তে যদি আকস্মিক বায়ুপ্রবাহ থাকতো তাহলে তোমার হতো শুদ্ধ হতো। ডামলিন অধ্যুষিত অঞ্চলকে ডিম ভর্তি ঝুড়ি বলা হয়। এটা তোমার হচ্ছে সু। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ। এটা অ। পশ্চিমবঙ্গ নয়, বর্তমানে হচ্ছে বিহার। সর্বাধিক জনঘনত্ব 1102 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয় 1853 সালে। এটা তোমার সু। বোম্বে থেকে থানে যে প্রথম শুরু হয়েছিল। ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। এটা তোমার হচ্ছে সু। তাহলে সু পেলাম 1টা, 2টো, 3টে তোমার তিনটে সু আর 4টে হচ্ছে অ। তারপরে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ 6টা বলেছে। ড্যাশ অঞ্চলে হিমরেখা সমুদ্রপৃষ্ঠে অবস্থান করে। এটা লিখে দেবে মেরু। মেরু অঞ্চলে। ড্যাশ হলো বিশ্বের বৃহত্তম মগ্নচড়া। বিশ্বের বৃহত্তম মগ্নচড়াটার নাম হচ্ছে গ্র্যান্ড ব্যাংক, যেটা উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
প্রতিভ ঘূর্ণপাতের কেন্দ্রে কী চাপ? প্রতিভ ঘূর্ণপাতের কেন্দ্রে সবসময় উচ্চ চাপ। ইলেকট্রনিক্স বর্জ্যকে সংক্ষেপে ই হাইফেন লিখে বর্জ্য লিখে দেবে, ই বর্জ্য। কুমায়ুন হিমালয়ের হিমবাহশিষ্ট হ্রদগুলোকে কী বলা হয়? তাল, তয় আকার ল। ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর ড্যাশে অবস্থিত? তোমরা করে দেবে মুম্বাই, ময়াশয় ময়বয় আকা হস্যই, মুম্বাই। মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে সূর্য সমলয়, সূর্য সমলয়, ইংলিশ হচ্ছে সান সিনক্রোনাস। একটি বা দুটি শব্দে উত্তর দাও। সাহারায় বালুকাময় মরুভূমির নাম কি? কি নামে পরিচিত? তার নাম হচ্ছে আর্ক-আ-গয়রেপ। হোমোস্ফিয়ার হেটেরোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখার নাম হচ্ছে টার্বোপজ, টার্বোপজ। শিলং শহর পাহাড়ের কোন ঢালে অবস্থিত? শিলং হচ্ছে পাহাড়ের অনুবাদ ঢালে অবস্থিত, অনুবাদ। দুটি মুখ্য ঝড়ের মধ্যে সময়ের পার্থক্য কত? 24 ঘন্টা 52 মিনিট। ভারতের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? আবহাওয়ার সদর দপ্তর হচ্ছে মৌসম ভবন, নিউ দিল্লি। তারপর শিমুল কি জাতীয় উদ্ভিদ? শিমুল হচ্ছে পর্ণমোচী, শুষ্ক পর্ণমোচী করে দেবে, শুধু পর্ণমোচী লিখলে হবে, শুষ্ক পর্ণমোচীর মধ্যে পড়ছে শিমুল গাছ। কার্পাস গবেষণা কেন্দ্র ভারতে কোথায় অবস্থিত? নাগপুরে। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে ডিগ্রি সিটের স্কেল কত? ডিগ্রি সিটের স্কেল হচ্ছে 1:2.5 লাখ, 1:2 কত লাখ? 2.5 লাখ। বাম দিকের সাথে ডান দিকের প্লা, কারেওয়া, জামনগর, কোয়েম্বাটোর। তাহলে প্লা হচ্ছে লবণাক্ত হ্রদ, একের সাথে তিনেরটা। কারেওয়াটা জাফরান চাষ হয়, হয়েছে। জামনগর হচ্ছে পেট্রো রসায়ন শিল্প, কোয়েম্বাটোর হচ্ছে কার্পাস বয়ন শিল্প। 2 নম্বর এগুলো হচ্ছে গিরিখাত ক্যানিয়নের পার্থক্য ও আদি কি? আইটি, সিজেট, শৈবাল সাগর। বর্জ্যের দুটো প্রভাব, জৈব ভঙ্গুর আর জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য। সেচখালের মাধ্যমে জলসেচের দুটো সুবিধা, দুন উপত্যকা। সামাজিক মনুষ্যজনের উদ্দেশ্য, অনুসারী শিল্প। সেন্সর এবং দূর সংবেদনের দুটি অসুবিধা। 3 নম্বরগুলো একবার দেখবে, 5 নম্বরগুলো আর শেষে 10টা ম্যাপ পয়েন্টিং।